কি ভাবছো লুকিয়ে লুকিয়ে আমি পালিয়ে যাচ্ছি অন্য জায়গায়? না না, এটা একদমই না। তো লাস্ট কিছুদিন আগে আমি বাড়ি এসেছিলাম আর সেই ভিডিও তোমাদের সাথে কিন্তু জার্নি শেয়ার করেছিলাম। আর এই ভিডিওতে আমি তোমাদের সাথে ব্যাক টু শিলিগুড়ি যাওয়ার ভিডিওটা শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো, লেটস গো। হে গাইস, আমি সান্নিধা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি একদম শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু ট্রেন 3:30টার সময় বর্ধমান থেকে শতাব্দী, তাই আমরা কিন্তু একদম তাড়াতাড়ি বাসে উঠে গিয়েছি 1টার মধ্যে বর্ধমান স্টেশন অবধি যাওয়ার জন্য। আর এটা হলো সব থেকে হার্ডেস্ট টাইম যখন বাড়ির লোকেরা আমাকে বাসে তুলতে আসে। তারপর বাস থেকে নামার পর আমি সোজা কিন্তু বর্ধমান স্টেশন যাওয়ার জন্য একটা টোটো ধরে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, যেদিন গিয়েছিলাম সেদিন প্রচন্ড রোদ থাকার কারণে খুব গরম লাগছিল, তাও কিছু করার নেই। তো দেখতে দেখতে আমি আমার নিজের ইউনিভার্সিটিকে ফেলে একদম সোজা আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম একদম স্টেশনের উদ্দেশ্যে। সো টোটো থেকে কিন্তু আমরা নেমে গিয়েছি আর চলে এসেছি আমাদের একদম বর্ধমান স্টেশনের একদম সামনের ফ্রন্ট গেটটাতে নামিয়ে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার হাজব্যান্ড সামনে লাগেজটা বয়ে নিয়ে যাচ্ছে, কারণ এখানে দেখতে হবে যে আমাদের কোচ কোথায় পড়েছে না পড়েছে। আর ঢোকার সাথে সাথেই তো দেখো চারিদিকে কত ভিড়। আর আজকে আমরা একটু আগে আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, অর্থাৎ সময়ের কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমাদের কিন্তু ট্রেনও ঢুকে গেছে। আর ঠিক 3:30টার সময় ট্রেন থাকে আমাদের প্রতিবারই এখান থেকে। আর আমরা কোচটা খোঁজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। সো ফাইনালি কিন্তু আমরা কোচ খুঁজে একদম ঢুকে পড়েছি আর বসে পড়েছি টিকিট চেক ইন করিয়ে। আর অ্যাজ ইউজুয়ালের মতন উইন্ডো সিটটা কিন্তু আমিই নিয়ে থাকি। আর ট্রেনে ওঠার সাথে সাথেই আমাদের কিন্তু স্ন্যাক্স দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু প্রতিবার একটা স্যান্ডউইচ থাকে, বাট এইবারে দেখছি স্ন্যাক্সটা একটু চেঞ্জ করেছে। সো টিফিন গুলো খেতে খেতে আমরা বাইরের বৃষ্টি দেখতে দেখতে আর জার্নিটাকে এনজয় করতে করতে বেশ খানিকটা রাস্তা কিন্তু এগিয়ে চললাম। আর পৌঁছে গেলাম আমরা শান্তিনিকেতন স্টেশনে। আর এই নর্থ বেঙ্গলে যাওয়ার জার্নিটা আমাদের কিন্তু 9 ঘন্টা থেকে 10 ঘন্টার একটা জার্নি থাকে। আর দেখতে দেখতে কিন্তু 5-6টা স্টেশন অলরেডি কিন্তু ক্রস করে গেছে। আর এই ট্রেন জার্নির মধ্যে যতই খাবার থাকুক না কেন, চিপস ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর এদিকে এতগুলো দিন ঘরে ছুটি নিয়ে বিশেষ কারণে যাওয়ার জন্য তাকে কিন্তু বেচারা বেশ চাপে পড়তে হয়েছে অফিসে। তাই ট্রেনেও কিন্তু অফিসের কাজ থেকে বেচারার বিরতি নেই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. আর ওই যে দূরে বড় বড় চিমনিগুলোকে দেখতে পাচ্ছ, এইগুলো দেখে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে অলরেডি কিন্তু ফারাক্কার খুব কাছে চলে এসছে। তো ফাইনালি ফারাক্কা স্টেশনকে কিন্তু বিদায় জানিয়ে আমাদের ট্রেন কিন্তু আবার অগ্রসর হলো একদম সামনের উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টির পর আকাশের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, যদিও কাছের ভেতর থেকে ভিডিওটা করছি তাই একটু হালকাই বোঝা যাচ্ছে। আর নর্থ বেঙ্গলে আসা এবং যাওয়ার পথে সব থেকে অ্যাট্রাকশনের ভিউ হলো এইটা, ফারাক্কা ব্যারেজের ভিউ। আর এটা ছিল সানসেট টাইম, দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. চারিদিকে কিন্তু অন্ধকার ঘনিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ স্টেশনরা কিন্তু আলোয় সেজে উঠেছে। আর এই 8 ঘন্টা থেকে 9 ঘন্টার জার্নিটাকে যেমন এনজয়ও করি, তেমন খানিকটা কিন্তু বোরিংও লাগে। আর সেই বোরিংনেসকে কাটানোর জন্য আমরা কিন্তু উল্টোপাল্টা হারকত কিন্তু করেই থাকি। আর মালদা টাউনের পর থেকেই বলতে গেলে আমাদের কোচ কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল, কিছু লোকজনই একমাত্র ছিল।
তো এখন বাজে 8:30 আর আমাদের কিন্তু ডিনার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ আমি যেহেতু ভেজ অর্ডার করেছিলাম তাই আমাকে পনির দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, ডাল রয়েছে, পনির রয়েছে, এদিকে একটা দই রয়েছে, আর রসগোল্লা দিয়েছে, আর একটা ভাজা দিয়েছে সব সবজির সাথে রয়েছে রুটি। আর এটা হলো আমার হাজবেন্ডেরটা। তো এখানে শুধুমাত্র চিকেনটাই জাস্ট আলাদা, বাকি সব সেম। অন্যান্য ক্ষেত্রে আইসক্রিম দেয় ওই রসগোল্লাটার জায়গায়, তো এইবারে রসগোল্লাটাই জাস্ট দিয়েছিল বলে আইসক্রিম দেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একটু ওয়াশরুম থেকে ঘুরে এলাম, আর এই ছিল আমাদের কোচটা। দিলে তো ভালো হয়। আইসক্রিম দিলে ভালো হয়, কিন্তু আইসক্রিম দেবে না মনে হয়, কারণ আজকে রসগোল্লা দিয়েছিল। যেহেতু ট্রেন ছিল একদমই খালি, তাই আমি এদিক আর ওদিক বিভিন্ন সিটে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই 8 ঘন্টা থেকে 9 ঘন্টার জার্নিটাকে কিন্তু খুবই বোরিং লাগে লোকজন না থাকে। আর এই জার্নিটার মধ্যে গোটা রাস্তা আমি শুনতে শুনতে যাই বিভিন্ন ধরনের ইউটিউবে ভূতের স্টোরি। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের কিন্তু নামার সময় হয়ে গেছে, আর এখন বাজে রাত 10:40, আর আমাদের ট্রেন কিন্তু একদম এনজেপির সামনে। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু নামার জন্য একদম প্রস্তুত হচ্ছে, আমরাও আমাদের ব্যাগ লাগেজ গুলো নামিয়ে নিলাম। আর ট্রেন কিন্তু অলরেডি এনজেপি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তো চলো এবার আমরা নেমে তোমাদের সাথে দেখা করছি। Platform number 2. Thank you. তো ফাইনালি আমরা নেমে পড়েছি এনজেপি স্টেশনে। আর এখন অনেকটা পেছনে আমাদের কম্পার্টমেন্টটা ছিল, যে কারণে আমাদের একটু হাঁটতে হবে ওভারব্রিজ অবধি। আর এরপর আমরা ওভারব্রিজে উঠে পড়েছি, আর চারিদিকটা দেখো কত সুন্দর লাইটস গুলো লাগছে। আর আলাদাই লাগে কিন্তু এই রাত্রের ওয়েদারটা আর ভোরবেলার ওয়েদারটা। তো যাই হোক, এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বাইক নিয়ে রওনা দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আই হোপ এই ব্লগটা ভালো লেগেছে, and tada!